এই হচ্ছে ফাইনাল ইসকনের টেম্পলের আগের দিকটা। আর সবাইকে জানাই গুড মর্নিং। আর এই ইসকনে দাঁড়িয়ে এই গুড মর্নিংটা আপনাদের জন্য স্পেশাল। মায়াপুরে আমাদের আজকে ফার্স্ট দিন 9 জানুয়ারি। এই মুহূর্তে একদম ঘড়ির কাঁটায় 5:30 বাজছে। আর আপনাদেরকে একটু রুমটা দেখাবো আমাদের, ঠিক আছে? কিন্তু আমার ভিডিওর মধ্যে দিয়ে দেবো এই হোটেলের নাম্বারটা, আপনারা কিন্তু। আর ঠিক রাত্রেবেলা মায়াপুর কীরকম লাগে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলো আমার এই ব্লগের মাধ্যমে যে আমি আর কি করছি, ঠিক আছে? ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকবে। আর যারা আমার ইউটিউবে মানে নতুন একদম, তো তাদেরকে বলে রাখি আমার কিন্তু এই মায়াপুরের এবং মায়াপুর নবদ্বীপ, তারাপীঠ, বক্রেশ্বর আর হাজারদুয়ারি আর জয়দেবের মেলা টোটাল ভিডিও আমার কিন্তু ইউটিউবের মধ্যে দেওয়া থাকবে। তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও নোটিফিকেশনের জন্য, যাতে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কার্তিক জানা নামে ফেসবুকটা কিন্তু ফলো করে দাও। তো চলো, এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, খুব সুন্দর ব্লগ হবে। তো ফাইনালি কিন্তু এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম ময়াল বাস স্ট্যান্ডে। আর ময়াল বাস স্ট্যান্ড থেকে আমরা কিন্তু আজকে যাব নবদ্বীপ এবং মায়াপুর। আর আমাদের বাস কিন্তু এই মুহূর্তে চলে এসছে। তো বাসটার সাইড থেকে লুকটা আপনাদেরকে একটু দেখাবো। এখানে লেখা আছে লক্ষ্মী আর ওখানে ট্রাভেলস। বাসটা খুবই সুন্দর এবং আপনাদেরকে ওখানে সিটগুলো একটু দেখাবো। এই হচ্ছে সিটের যে ড্রাইভার যেখানে বসবে সেই জায়গাটা। আর ঠিক সাইড থেকে লুকটা খুবই সুন্দর। এইদিকে আছে সিটের 3 জন করে বসা আর এইদিকে আছে কিন্তু ডবল করে। তো সিটটা খুবই বড় এবং কমফোর্টেবল সাইজ হবে। এবার গাড়িটা ছাড়লে আপনাদেরকে পুরো রিভিউটা দেবো। এখানে 3 জন যে বসবে মোটামুটি কমফোর্টেবল, হয়তো শোয়ার একটু ব্যাপার আছে। আর এই দিকটায় আছে 2 জন করে সিট। আর উপরে কিন্তু হালকা লগেজ রাখতে পারবে আপনারা। তো আপনাদেরকে কিন্তু গাড়িটার আগের থেকে একটু ফ্রন্টে সেটা দেখাবো তোমাদেরকে। তো চলো, বাসের আগের দিকের যে ফ্রন্টটা কত সুন্দর দেখো। আর আজকে কিন্তু 8ই জানুয়ারি আর বুধবার। ঠিক এই মুহূর্তে আমরা আছি কিন্তু ময়াল বাস স্ট্যান্ড, একদম বাস স্ট্যান্ডের সামনে। আমরা কিন্তু এই বাসে করেই যাব নবদ্বীপ এবং মায়াপুর, তারাপীঠ এবং হাজারদুয়ারি, জয়দেবের মেলা টোটাল কভার করব আপনাদের সাথে এবং শেয়ারও করব। তো কিভাবে যাচ্ছি, কি আছে সব থাকবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে, আপনারা কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে, ঠিক আছে? তো চলো বাসে উঠে আপনাদেরকে পুরো রিভিউটা দেবো, ঠিক আছে? চলো। ফাইনালি কিন্তু এই মুহূর্তে ময়াল একদম বাস স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছেড়ে দিবে আর বাস ঠিক আমার পেছনে। আর আপনাদেরকে নিয়ে যাবো আজকে নবদ্বীপ এবং মায়াপুর। কিভাবে যাচ্ছি সেটাই থাকবে কিন্তু আজকে এই ব্লগের মাধ্যমে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে, ঠিক আছে? চলো বাস কিন্তু এই মুহূর্তে আমাদের ময়াল বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিচ্ছে। আর ঠিক একদম আমরা আগের দিকে আছি। আর এইদিকে কিন্তু আছে ময়াল মাঠ, ফুটবল মাঠ। আর এই দিক দিয়ে আমরা সোজা যাবো রামপ্রসাদ, একদম সিধা বেরিয়ে যাচ্ছে। আর ঠিক ঘড়ি কাটায় আজকে 9টা বাজছে। 8ই জানুয়ারি বুধবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমাদের কিন্তু ঘড়িকাটায় ঠিক 9টা 10 বাজছে। আর এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের যে আরামবাগ বন্দর বাস যে চলে 24 নম্বর রুট ধরে কিন্তু আমরা এই মুহূর্তে যাচ্ছি এবং আপনাদেরকেও নিয়ে যাব। বাসের মধ্যে ফাইনালি কিন্তু আমাদের রান্নি চলে এসছে, একদম রান্নি একদম প্রস্তুতি। ও প্যান্টটা দেখো ভাই। ফাইনালি কিন্তু এই মুহূর্তে আমাদের ঘড়ি কাটায় ঠিক
তোমার 9:40 বাজছে। আর আমরা কিন্তু এই মুহূর্তে আছি আরামবাগ ঠিক বাস স্ট্যান্ডের ঠিক পাশে। এগ্রিমেন্ট পেপার যেখানে হয়েছিল সেখানে কিন্তু পেমেন্ট করতে হবে, তো তার জন্য কিন্তু বাস এখানে দাঁড়িয়ে আছে। আর আপনাদেরকে একটু সাইড থেকে লুকটা দেখিয়ে দেবো, গাড়িটা কত সুন্দর। আর চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো, ঠিক আছে? খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে এই মায়াপুর, নবদ্বীপ, তারাপীঠ, হাজারদুয়ারি এবং জয়দেবের মেলা থাকবে কিন্তু আমার এই ব্লগের মাধ্যমে। তো চলো, এবং আপনাদেরকেও নিয়ে যাব। এটা কিন্তু ঠিক দাঁড়িয়েছিল আরামবাগ বাস স্ট্যান্ডের সামনে। আমরা কিন্তু আমার জেঠুর জন্য কিন্তু চা নিয়ে নিচ্ছি, কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। এই রাত্রেবেলা 1 কাপ চা আর আমার জেঠুর জন্য। এই যে জেঠুকে চাটা তুলে দিলাম। এই রাত্রেবেলা ভাই একটা এনজয় আলাদা। আমরা আরামবাগে এখন হোল্ড করছি। আচ্ছা, এরপর গাড়ি ছেড়ে আমরা মায়াপুর, নবদ্বীপে যাব। বিরতির সময় আচ্ছা, চা খাচ্ছি। হ্যাঁ। চা খেয়ে আমরা উদ্দেশ্য আমাদের হচ্ছে কি নবদ্বীপ, মায়াপুর, আচ্ছা, সেই উদ্দেশ্যে আমরা রওনা দেব। এবং হ্যাঁ, বাসে তো বটেই। এবং আমরা এখান থেকে আরামবাগ থেকে যে ছাড়বো একদম বর্ধমান হয়ে আমরা মায়াপুরের দিকে রওনা দেবো। আমরা কিন্তু এই মুহূর্তে ফাইনালি আরামবাগ একদম বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি। তো ফাইনালি এখনো বর্ধমান ঢুকেনি। আর ঠিক তারই আগে কিন্তু এখন ঘড়ি কাটায় ঠিক বাজছে 11:20। আর আমরা কিন্তু বর্ধমান ঢোকার ঠিক আগে কিন্তু একটা পার্কিং করেছি, একটা হোটেল আছে পেছনে। আর আমরা কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, আর তো সেই খাবারগুলো খেয়ে নেবো। এখানে আছে পরোটা, আর এখানে চিকেন কষা, আর তার সাথে জেঠু আছে। এবং আমি কিন্তু আপনাদেরকে দেখাবো আমরা কী কী নিয়ে এসেছি, এবং এরপরে কোন জায়গাটা পড়বে সেটাও কিন্তু থাকবে আমাদের এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? মানে রাতের ডিনারটা করে নিই, ঠিক আছে? চলো ভাই, এই জায়গার গ্যাপটা দেখো। এই মুহূর্তে আমরা কিন্তু বর্ধমান ঢোকার কিন্তু ঝাঁকিতে আছি। আর এইদিকে রাস্তার লোকেশনটা দেখো, প্রচুর পরিমাণে ভিড়, দুদিকেই গাড়ি, আর মাঝ বরাবর কিন্তু গাড়ি যাচ্ছে। আমরা কিন্তু এই মুহূর্তে একটা ধাবায় নেমেছি এবং সেখানে কিন্তু খাওয়া দাওয়া করবো রাতের ডিনার। তারপরে কিন্তু ফিরছে আবার কিন্তু আমরা মায়াপুরের দিকে চলবো, ঠিক আছে? এবং চলো আপনাদেরকেও নিয়ে যাবো। এই যে ফাইনালি হোটেল, আর এরকম ঠিক লুক বাইক থেকে। এবং বাইরে মোটামুটি প্রচুর পরিমাণে ভিড় আছে। এই হচ্ছে তার লুক, নাম্বার দেওয়া রয়েছে। এটা হচ্ছে বর্ধমান যাওয়ার ঠিক তার আগে কিন্তু এই ধাবাটা আপনারা পাবেন আমাদের আরামবাগের দিকে। আর এই দিকটা হচ্ছে বর্ধমান, আর ঠিক তার মাঝখানে কিন্তু আমরা এরকম একটা ধাবাতে খেয়ে নেবো রাতের। অলরেডি খেয়ে নিয়েছি, বাকি সবাই যাত্রীরা খাবে এরকম এই ধাবাতে। তো ফাইনালি কিন্তু আবার বাস ছেড়ে দেবে এই মুহূর্তে। ফাইনালি কিন্তু এই মুহূর্তে আমাদের ঠিক ঘড়ির কটা বাজছে 12টা। তো গাড়ি আবারও স্টার্ট করেছে, ডাইরেক্ট এবারে মায়াপুরের দিকে একদম কনফার্ম। আর কোথাও হোল্ড করবে না হয়তো। তো চলো, এবং আপনাদেরকেও নিয়ে যাবো এই বাসের সাপোর্ট। আপনাদের কেমন লাগে, ঠিক আছে? নতুন 2025-এ আমি কিন্তু আপনাদেরকে দেখাবো মায়াপুরের কিছু জায়গা ছোট ছোট, ঠিক আছে?
ফাইনালি কিন্তু আমরা একদম মায়াপুরে চলে এসেছি। এখন ঘড়ি কাটায় ঠিক 4:30 বাজছে। তো ফাইনালি দেখো এইদিকে কিন্তু পূজা হচ্ছে, সকাল আরতি হচ্ছে এই দিকটায় ছোটোখাটো একটা। আর এই সোজা কিন্তু মায়াপুরের ইস্কন মন্দির। আর আমাদের বাস কিন্তু এখানে লেগে গেছে, সাইড থেকে দেখো লোকটা। আর এখানে কিন্তু সব ডিগ্গি থেকে মালপত্র বাইরে বার করিয়ে হোটেলে নিয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে একটু দেখাবো এখানের মধ্যে সব কি কাজ করছে এই সকালবেলা। এই হচ্ছে আমাদের ট্রাভেলের আজকে মায়াপুরে এই মুহূর্তে আছে। আর এইরকম করে বয়া বই করছে কোঁড়া, টোটাল সামান কিন্তু নিয়ে যাচ্ছে হোটেলেতে। আর গাড়িটা ঠিক কিন্তু আছে এই দিকে অনেকটাই দূরে। এবং আপনাদেরকে দেখাবো আমাদের হোটেলটা কিরকম পরিস্থিতি আছে, কি কি আছে সব থাকবে কিন্তু, ঠিক আছে। ফাইনালি কিন্তু গেট খুলে দিয়েছে। আর এখন একদম মর্নিং আপনাদেরকে একটু কিন্তু হোটেলটা দেখাবো। আর হোটেলে এটা ফন্ট এরকম সাইজে আছে। আর এটা হচ্ছে আপনারা এখানে গেস্ট, এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে এটা। আর এরকম, আর বাইরে বেরিয়ে আপনাদেরকে আমাদের যে রুমটা সেই রুমটা দেখাবো একটু। তো চলো। হ্যাঁ, এই মায়াপুরে আমাদের আজকে ফার্স্ট দিন, 9 জানুয়ারি। এই মুহূর্তে একদম ঘড়ির কাটায় 5:30 বাজছে। আর আপনাদেরকে একটু রুমটা দেখাবো আমাদের, ঠিক আছে চলো। দুটো বেড আছে এখানে, ডবল বেড। আর পাখা আছে দুটো। এইদিকে একটা দরজা আছে বাইরে বেরানোর জন্য, খিড়কি বোর্ড আছে। এদিকে একটা এরকম আয়না আছে। আর এখানে এরকম বোর্ড আছে আপনারা পাবে। আর লাইট আছে, মোটামুটি ডবল বেডে ঠিকঠাক আছে। আর এইগুলো কিন্তু পাথরের, সিমেন্টের একদম, খুব ঠান্ডা হবে কিন্তু। আর এই দিক থেকে বাইরে এখানে কিচেন, এই পেছনটাই। তো কমফোর্টেবল, মোটামুটি ঠিক আছে। এই ভাড়ার মধ্যে আপনাদের জন্য বেস্ট কিন্তু। তো আপনারা যদি আসেন, আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে দিয়ে দেবো এই হোটেলের নাম্বারটা। আপনারা কিন্তু যোগাযোগ করে হোটেল বুক করতে পারবেন, ঠিক আছে চলো। আপনাদেরকে হোটেলটা দেখাবো। নিচে কিন্তু কিচেনটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে এইদিকে কিন্তু রান্না হবে। তো তোমাদেরকে কিন্তু আমি যে আমাদের ময়াল থেকে মায়াপুর আমরা কিভাবে এসেছি সেই ভিডিও কিন্তু আমার দেয়া থাকবে, ইনফরমেশন টোটাল। আর আপনাদেরকে বলে রাখি আরেকটা, আপনারা কিন্তু বাসে করেও আসতে পারেন ইস্কন বা মায়াপুর। এবং আমাদের ট্রেন আছে, ট্রেনেতে করেও আপনারা আসতে পারেন। ট্রেনে আসতে গেলে আপনাদেরকে সবার প্রথমে আরামবাগ যেতে হবে। আর আরামবাগ থেকে কিন্তু তোমাদেরকে শেওড়াফুলিতে নামতে হবে। এবার শেওড়াফুলি নেমে আপনারা ওখান থেকে কাটুয়া লোকাল যেগুলোই পাবে সেই লোকালেতে কিন্তু ব্যান্ডেল হয়ে আমরা নগরদ্বীপে আপনাদেরকে আসতে হবে। তো নগরদ্বীপে আসলে নগরদ্বীপটা ঘুরে তারপরে কিন্তু মায়াপুর লঞ্চ করে মায়াপুরে আসবেন এবং মায়াপুরটা দর্শন করে আপনারা আবার রিটার্ন যেতে পারবেন। তো একদিনের মধ্যে আপনারা কিন্তু ট্যুরটা কমপ্লিট করতে পারবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন। এবং আমি আপনাদেরকে দেখাবো আমার এই ব্লগের মাধ্যমে যে আমি আর কি কি করছি, ঠিক আছে। ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকবে। আর যারা আমার ইউটিউবে নতুন একদম, তো তাদেরকে বলে রাখি আমার কিন্তু এই মায়াপুরের এবং মায়াপুর নগরদ্বীপ, তারাপীঠ, বক্রেশ্বর আর হাজারদুয়ারি আর জয়দেবের মেলা টোটাল ভিডিও আমার কিন্তু ইউটিউবের মধ্যেই দেওয়া থাকবে। তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও নোটিফিকেশনের জন্য, যাতে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কার্তিক জানা নামে ফেসবুকটা কিন্তু ফলো করে দাও। তো চলো, এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, খুব সুন্দর ব্লগ হবে, ঠিক আছে চলো। গুড মর্নিং ইস্কন এবং মায়াপুরে আপনাদের সকলকে আমন্ত্রণ। এবং আমি কিন্তু আজকে সারাদিন কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। এই মুহূর্তে আমি কিন্তু আছি আমার রুমেতে। রুমটা খুবই বড় এবং খুব সুন্দর। আর আপনাদেরকেও
এই মায়াপুর ঘুরিয়ে দেখাবো। তো চলো। ওয়েলকাম মায়াপুর ভাই, একদম সকালবেলা বেরিয়ে পড়েছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মায়াপুরের এই কুয়াশা ভেজা সকাল এবং মায়াপুরের চিত্রটা, এবং মায়াপুরের যে বড় টেম্পল হয়েছে সেটা কতটা সুন্দর লাগে এই কুয়াশার মধ্যে, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো। তো এই সোজাই কিন্তু মায়াপুর যে টেম্পল, ইসকন টেম্পলটা, আর ঠিক তারই পাশে কিন্তু এরকম পার্কিং আছে। যেই বাসগুলো আপনারা টুরিস্ট বাস আসছে, সেই বাসগুলো কিন্তু এখানে পার্কিং করতে হবে। আর পার্কিংটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিই কিরকম। এই হচ্ছে পার্কিং, আর এখানে কিন্তু যে টুরিস্ট বাসগুলো আসে সেই বাসগুলো কিন্তু এই জায়গায় পার্কিং করতে হয়। এটা একটা আলাদা চার্জ দিতে হবে আপনাদেরকে। আর চারিদিকে কিন্তু অনেক টুরিস্ট বাস আসছে অনেক অনেক জায়গা থেকে, আর এই জায়গাতেই কিন্তু টুরিস্ট বাসগুলো পার্কিং হবে, এবং এখানে যে পার্কিং চার্জ সেটা কিন্তু আলাদা করে দিতে হবে আপনাদেরকে। ঠিক আছে, তো এই মায়াপুরের যে টুরিস্ট বাস যেগুলো আছে এই জায়গায়, এখানে কিন্তু অনেক বাস আছে, আরও ভিতর দিকেও কিন্তু আপনারা কিন্তু বাস বা গাড়ি রাখতে পারবেন। তো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই সকালবেলা মায়াপুরেতে এসে, এবং আপনাদেরকেও নিয়ে যাব। চলো। তো এই জায়গায় এই পেছন দিকটা, ঠিক বাস যে আগের ফোনটা আছে সেই তারই কিন্তু পেছন দিকে এরকম টুরিস্ট যে আসছে, সেই টুরিস্টরা কিন্তু এখানে এরকম ছোট ছোট জায়গা নিয়ে রান্নাও করতে পারবেন, এমার্জেন্সি রুমও ভাড়া এখানে পেয়ে যেতে পারবেন। আর বাস তো রাখার জায়গায় আছে অলরেডি, আলাদা করে আপনাদেরকে চার্জ দিতে হবে। আর এই জায়গায় কিন্তু এখানে সব সকালের নাস্তা তৈরি হচ্ছে, যাতে সকালবেলা এই টুরিস্ট বাসে করে যারা আসছে তারা কিন্তু এই নাস্তা খাবে। ঠিক আছে, আর তারপরে কিন্তু যদি হোটেল লাগে, এই সব বড় বড় বিল্ডিং আছে, এখানে হোটেলেতে কিন্তু আপনারা থাকতেও পারবেন। এই মুহূর্তে আমি নিয়ে যাব ইসকনের যে টেম্পলটা আছে বড়, মায়াপুর ইসকন টেম্পল। সেই টেম্পলটা কিন্তু এই কুয়াশার মধ্যেও আপনাদেরকে হালকা করে দেখানোর চেষ্টা করব। তো চলো, লেটস স্টার্ট। ফাইনালি কিন্তু একদম ইসকন টেম্পলের একদম ঠিক পাশে আমরা চলে এসেছি, আর এই সকালবেলার ভিউটা আপনাদের সাথে শেয়ার করবো। আর সবাইকে জানাই গুড মর্নিং, আর এই ইসকনে দাঁড়িয়ে এই গুড মর্নিংটা আপনাদের জন্য স্পেশাল। তো ফাইনালি কিন্তু আমরা ঢুকে পড়েছি, আর ঢুকে ঠিক এরকম ভিউ পাবে। আর এই দিকটাই এখানে টুকুন কাটতে হবে, টুকুন কেটে দুপুরের যে প্রসাদটা আপনারা কিন্তু সংগ্রহ করে নেবে। দামটা আছে ঠিক 40 টাকা একজনের। আর চলো সাইড থেকে আপনাদেরকে একটু লুকটা দেখাবো। তো ফাইনালি কিন্তু আমরা ইসকনের ভেতরে আছি একদম, আর কত সুন্দর চারিদিকে ফুল গাছগুলো আছে দেখো। আর এই দিকটাই কিন্তু ইসকন টেম্পল আছে, খুব সুন্দর। এই নতুন 2025 সালে আমি এই মুহূর্তে আছি 9 জানুয়ারি। খুব সুন্দর একটা ভিউ পাবে আপনারা যদি এই সময় আছেন। আর ঠান্ডাকাল খুব সুন্দর, এখানে কিন্তু গাড়িতে করে ফুল গাছে চলে এসছে। তো এই ছিল সকালবেলার ভিউটা, ফুল গাছের খুব সুন্দর একদম শিশির ভেজা ফুল। আর এখানে কিন্তু ইসকন টেম্পল, এবং আপনাদেরকেও নিয়ে যাব এই ইসকনের কিছু ছোট ছোট জিনিস আপনাদের সাথে শেয়ার করব, জানে আপনারা এই সময় যে আসবেন ঠান্ডাতে কি কি দেখতে পাবেন। তো সবার প্রথমে কিন্তু এরকম ফুল পাবেন এই জায়গাগুলোয়, দু সাইডে কিন্তু ফুল আছে। আর এখানে কিন্তু টোটাল ইনফরমেশন দেওয়া থাকে, আর ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ারও করব। তো এই জায়গাগুলো এখানে কিন্তু সব লেখা আছে, আপনারা কিন্তু এখান থেকে পড়ে আপনারা যেতে হবে। আর ঠিক এই দিকটা ইসকন টেম্পল আমি যাব, এবং আপনাদেরকেও নিয়ে যাব। এই হচ্ছে ফাইনাল ইসকনের টেম্পলের আগের দিকটা, আর খুব সুন্দর লাগছে। এখনো কাজ একটু বাকি আছে, আর এই সকালবেলা কত সুন্দর লাগছে দেখো ইসকন টেম্পলকে। তো চলো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, অনেক কিছুই আছে কিন্তু এই মুহূর্তে তো সব দেখানো যাচ্ছে না, এরপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, টেম্পলটা এখনো কিন্তু কাজ অনেকটা বাকি আছে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখো।
এই সকালবেলার ভিউটা কিন্তু এই ইস্কনে খুব সুন্দর একদম। আর এই দেখো তো চলো আপনাদেরকে সকালবেলার যে ইস্কন টেম্পলের যে ভিউটা শেয়ার করলাম, এরপরে কিন্তু দুপুরবেলা আসবো এবং দুপুরবেলার ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমাদের এই সকালবেলার ভিডিও। তো এখন পর্যন্ত এখানে সবজি আর এটা সকালবেলার নাস্তা হচ্ছে মুড়ি আর তার সাথে কিন্তু ঘুগনি আর কাঁচা লঙ্কা। ভাই ও এই ঠান্ডাতে আজকে কিন্তু মায়াপুরেতে দুপুরে কিন্তু লাঞ্চ হচ্ছে, আর লাঞ্চে কিন্তু এই মুহূর্তে সাইডে কিন্তু এরকম আজকে ঢালাই হচ্ছে, আর ঠিক তারই পাশে কিন্তু এরকম রান্না হয়েছিল, সেটা গোছ হয়ে গেছে, আর লাস্ট এইগুলো এরাই খাচ্ছে। তো আমরা কিন্তু পরে খাবো, এখনো খাইনি। তো খালি লুকটা দেখো বাস, অসাম একদম। যেই হোটেল ভাড়া করেছে সেই হোটেলে কিন্তু ঠিক এখানে আজকে ছাদ ঢালাই আছে, তো মাংস তো কিছু হয়নি, তো পরে কখন হবে সেটা জানি না। তো মায়াপুর এসে কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু গঙ্গায় চান করব, আর কত সুন্দর লাগছে। মায়াপুরের ঠিক পাশে, আমার ঠিক পাশে কিন্তু টেম্পল, আর চান করে নিয়েছি। এরপরে কিন্তু আমরা দুপুরবেলা বেরাবো মায়াপুরটা টোটাল আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো আমার সাথে, এবং আপনাদেরকেও দেখাবো এই দুপুরবেলায় মায়াপুরের কিছু নতুন নতুন জিনিস। ঠিক আছে, চলো। তো ফাইনালি কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো ইস্কন মন্দিরটা কিরকম, কতটা কাজ আগিয়েছে এবং আপনারা কিভাবে আসবেন, টোটাল থাকবে কিন্তু। পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, এবং আমার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে নাও, আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে নাও, টিমের জানা 07। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? খুব সুন্দর একটা ব্লগ হবে। চলো আমার সাথে মায়াপুর একদম ফাইনালি গেটের সামনে চলে এসেছি, এবং মায়াপুরের এখানে গেটটা আপনাদের সাথে দেখা করাবো। তো এখানে আসলেই টিকা লাগিয়ে দিবে এরকম, এবং তারপরে কিন্তু আপনাদেরকে এন্ট্রি করতে হবে ইস্কন, একদম ইস্কন মন্দিরে, ঠিক আছে? তো চলো, এন্ট্রি গেট এটা। তো ফাইনালি কিন্তু আমরা এন্ট্রি করে নিয়েছি একদম ইস্কন টেম্পলের মধ্যে, এবং আপনাদেরকে কিন্তু এখানের ভিউটা দেখাবো, ঠিক আছে? চলো। এই সাইডটায় আপনারা কিন্তু খাবারের টুকুন নিতে পারবে, আর এই দিকটায় কিন্তু সবসময় হরে কৃষ্ণ গান চলছে। আর এখানে কিছু লোকেশন দিয়ে আছে, আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে, আর এদের কিন্তু মায়াপুরের কিন্তু আপনারা কিন্তু মায়াপুর অ্যাপস ডাউনলোডও করতে পারবেন, এবং এখান থেকে কিন্তু আপনারা সবটাই দেখতে পাবেন একদম। আর আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে এই দিকটা দেখাবো একটু ঘুরিয়ে। এখানে কিন্তু হরে কৃষ্ণ সবসময় হতেই থাকে, ঠিক আছে? এবং আপনাদেরকে নিয়ে যাব আগের দিকে, চলো। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, চলো চলো চলো। তো মায়াপুরে আসলে আপনারা কিন্তু এখানটার একটা ভিউ নিতে পারবেন। এটা ঠিক আছে গীতা ভবন, তারই ঠিক পাশে। এটা ঠিক 3 নম্বর গেটে সোজাসুজি আপনাদেরকে আসতে হবে কিন্তু। এই মায়াপুরে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর সুন্দর কিন্তু ফুল আছে, আর আপনাদেরকেও দেখাবো। চারিদিকে কিন্তু ফুল, একদম ফুল, কত সুন্দর লাগছে, তাই না? চলো তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? এই মায়াপুর আসলে এই ফুলের বাগানটাও কিন্তু একটু ঘুরে যাবে টাইম কাটানোর জন্য। এখানে কিন্তু সবাই ফটোশ্যুট হচ্ছে এবং রিলসও বানাচ্ছে। তো চলো।
পুরো আসলে এই জায়গাটা আপনারা অবশ্যই আসবে, একদম ফুল দেখো খালি ভাই। আর এখানে কিন্তু আপনারা ফটো তুলতে পারবে এবং ইনস্টাগ্রামে পোস্টও করতে পারবেন, রিলস বানাচ্ছে এই সাইডটায়, চারিদিকে ফুল আর ফুল ভাই, প্রচুর পরিমাণে ফুল। তো একবার রিকোয়েস্ট রইল, এই মায়াপুর আসলে আপনারা কিন্তু এই ফুলের বাগানগুলো একটু ঘুরে যাবেন। সব জায়গায় লাইন মায়াপুরে আসলে। তারিখের ঠিক বৈকাল বেলা কিন্তু আমরা এই মুহূর্তে ইসকন মন্দির যাচ্ছি। আমি তো গিয়েছিলাম, তো এই মুহূর্তে কিন্তু জেঠুকে নিয়ে যাচ্ছে, একদম ঠান্ডাতে একদম মানে চাদর গায়ে দিয়ে যাচ্ছে। আর এখন দেখো প্রচুর পরিমাণে ঠান্ডা, হালকা কুয়াশাও পড়ছে, টাইম বেশি হয়নি, ওই 6টা বাজবে। প্রচুর ঠান্ডা কিন্তু মায়াপুরে। এটা হচ্ছে রাত্রেবেলা নবদ্বীপে মানে মায়াপুরের ভিউ। যাওয়ার দুই পাশেই কিন্তু এরকম অনেক রকমের জিনিস আপনারা কিনতে পারবে, জামা, ছোটদের খেলনা এখানে কিন্তু পাওয়া যাবে এই রাস্তার দু সাইডে কিন্তু একদম। তো ফাইনালি কিন্তু চলে এসেছি। এই দূরে কিন্তু যে লাল লাইটটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ইসকনের টেম্পল, কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না, রাত হয়ে গেছে এবং কুয়াশা হালকা আছে, তার জন্য কিন্তু। ফাইনালি কিন্তু এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম ইসকন টেম্পলের সামনে বা গেটটা আপনাদেরকে একটু দেখাবো। আর সাথে আছে কিন্তু আমাদের জেঠু। তো এই মুহূর্তে কিন্তু জেঠুকে নিয়ে বেরিয়েছি, একদম ইসকন মন্দিরের ঠিক টেম্পলের সামনে চলে এসেছি। আর এবং ইসকন মন্দিরটা জেঠুকে নিয়ে ঘুরাবো আর আপনাদেরকেও দেখাবো আরেকবার। চলো গেটে ঢোকা যাক ইসকনকে মন্দির টেম্পল। আর ঠিক রাত্রেবেলা মায়াপুর কিরকম লাগে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলো। বসার সুব্যবস্থা আছে এবং এসি আছে, আপনারা আরামে বসে শো দেখতে পাবেন। আপনারা যারা এখন দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন। আরে তো এই মুহূর্তে কিন্তু 6:30 প্রায় বাজতে যাচ্ছে। আর ঠিক ইসকন মন্দিরের ভিড়টা দেখো ভাই, এই যে সেই লাস্ট বর্ডার আর একদম এখান থেকে ভিড় দেখো, প্রচুর পরিমাণে ভিড়। আমরা আজকে এসেছি মায়াপুর ইসকন মন্দিরের প্রাঙ্গণে। আমরা দেখছি বৃহত্তর একটি মন্দির এবং সেটা অপূর্ব, এবং লোক সমাগম আমরা যা দেখছি সকাল থেকে,
তা অভূতপূর্ব। আমরা জানলাম যে প্রত্যেক দিনই এইভাবে মানুষ, কৃষ্ণ ভক্ত যারা, গৌরাঙ্গ ভক্ত যারা, তারা প্রতিদিনই হাজার হাজার মানুষ এখানে সমবেত হচ্ছে। তার একটি কারণ মহাপ্রভু দর্শন বা মন্দির দর্শন। আমরা দেখতে দেখতে অনেকটা জায়গায় আমরা ঘুরেছি। তো সেখানে যেখানেই গেছি সেখানেই দেখছি লোকের লোকারণ্য। আর কেউ প্রসাদ নিচ্ছে, কেউ দর্শন করার জন্য, মহাপ্রভুকে দর্শন করার জন্য লাইন দিয়ে, হাজার হাজার লোকের লাইনে দাঁড়িয়ে তারা প্রভুকে দর্শন করছে। তাই আজকে হয়তো আমাদের এইকে দিনটা আছে, রাত্রে আমরা থাকবো ওই মন্দিরের সামনেই। আবার আমরা বিদায় নেব আগামীকাল। তাই আমরা এই সন্ধ্যের সময়টা, সন্ধ্যের মুহূর্তটা ঘরে বসে না থেকে আমরা পরিদর্শন করছি মহাপ্রভুর মন্দির। এই ভ্রমণের যে বৃত্তান্ত তা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরলাম, এবং কিছুটা হলো মন্দিরের যে বৈশিষ্ট্য বিশাল আকারে, সেটা হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছি। এইগুলো আমরা এই মুহূর্তে রয়েছে ইস্কন মন্দিরের সামনে একদম, এবং ফুল, বিভিন্ন রকম বিদেশি ফুল আমরা দেখতে পাচ্ছি। এবার তার শোভা পাচ্ছে সুন্দর একটা পরিবেশ তৈরি, অপূর্ব ফুলের, বিভিন্ন রকম ফুলের সমারোহ। এবং আমরা দেখছি যে এসব ফুল আমরা দেখিনি, সম্ভবত এসব ফুল এখানে আমাদের গ্রামেগঞ্জে আমরা দেখিনি। অদ্ভুত ধরনের সব ফুল, এবং সেটা প্রকৃতির নিয়মেই ফুটে আছে, একদম সজীব এবং অরিজিনাল ফুল এগুলো। তো এসব ফুল জানি না, নাম আমরা বলতে পারবো না, আমরা জানি দেখেছিলাম, এখানেই দেখে গেছিলাম। কিন্তু এখন যা দেখতে পাচ্ছি একটা লাইনে একদম সুন্দরভাবে সাজানো রয়েছে। তো এটা দেখাটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমরা তাই এইটি ফুলের প্রদর্শনীটি আমরা দেখতে দেখতে আমরাই পরিদর্শন করছি। এবং ওই যে সন্ধ্যা আরতি হচ্ছে, হাজার হাজার ভক্ত এখানে উপস্থিত হয়েছে, এবং তারা লাইন দিয়ে শ্রীকৃষ্ণের যে রয়েছে অরিজিনাল, যেখানটা নাম সংকীর্তন এবং পূজা আরতি হয়, সেই জায়গায় আমরা এখন রয়েছি। এবং সেখানে সব লোক লাইন দিয়ে প্রবেশ করছে, এবং সেই মন্দিরটি দর্শনের জন্য ব্যাকুল। এখন আরতি হচ্ছে, আপনাদেরকে ক্যামেরা পার্সনকে বলছি আরতিটা হচ্ছে এখন, ওইটা একটু দেখাতে। এই সম্ভবত আরতি শেষ মুহূর্তে আমরা উপনীত হয়েছি, এবং তা আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি, কারণ ওই স্ক্রিনের মাধ্যমে এইগুলো দেখানো হচ্ছে এখন। আর সেখানে তো লোক তো ধরাতে পারা যাচ্ছে না, এমন অবস্থা।
শ্রী চৈতন্য প্রদর্শনীর যে ভবনটি আমরা দেখতে পাচ্ছি, দারুণ। এখানে প্রতিদিন সন্ধ্যা সকালে আরতি হয়। আর রাধা কৃষ্ণের যে মূর্তিটি, সেইটি দারুণ ভাবে আমরা দেখতে পেলাম। এটা স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে, আমরা একটু বাইরে দাঁড়িয়ে আছি। আর প্রবেশ করতে গেলে সে বহু লাইন দিয়ে তবে সেখানে প্রবেশ করতে পারা যাচ্ছে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে মন্দিরের প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি। হয়তো আগামী কোনোদিন যদি আসতে পারি তাহলে আবার হয়তো দর্শন পাবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা ইসকন মায়াপুর আমরা সমস্ত জায়গায় ঘুরলুম। ঘুরে আমরা শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এবং তরুণ সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা এখনই এখান থেকে আমরা প্রস্থান করব। আগামী বছরের জন্য আবার প্রত্যাশা রেখে সংক্ষিপ্ত ভাষণ আমি শেষ করছি। তো এই ছিল কিন্তু মায়াপুর ব্লগের টোটাল ইনফরমেশন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে মায়াপুর ব্লগটা, আপনারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন নোটিফিকেশনের জন্য। তো এরপরে ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, সেটা হচ্ছে তো মায়াপুর আমরা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি একদম হোটেলের দিকে। আর এই টোটাল ছিল ইনফরমেশন, যেটার কাছ থেকে আপনারা কিন্তু ইনফরমেশন পেয়ে গেলেন। আর তো আজকে 9 তারিখ, আমরা কিন্তু এই মুহূর্তে 9:30 বাজছে। আর রাতের ডিনারটা করে নেবো। আমাদের কিন্তু আজকে লাস্ট দিন, 9 জানুয়ারি। আর লাস্ট দিনে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, এই দেখো মায়াপুরের দই সব থেকে বিখ্যাত, সেই দইটা কিন্তু এই মুহূর্তে আমি নিয়ে নিয়েছি। আর এখানে লেখা আছে শ্রী চৈতন্য মঠ। তো চলো, কত সুন্দর লাগছে না। श्री कृष्ण कहते हैं कि जब भी आप हारा हुआ महसूस कर रहे हो या फिर दुखी महसूस कर रहे हो तो ये 3 बातें याद कर लेना। असफलता के बिना कोई सफलता नहीं है। आप तब तक असफल नहीं हो सकते जब तक आप हार नहीं मान लेते।